আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা সকাল সকাল শুরু করা। সকাল সকাল কয়টা বাজে ভাবি? হ্যাঁ, একটা বাজে। আর আমি কি সকাল সকাল শুরু করা? একটা বাজে হচ্ছে, কখনো ভিডিও করা হয় না। তো তো আমার কাছে মনে হয় যে এখন সকাল। তো এই যে দেখেন মুরগি নিয়ে আসছে, এটা হচ্ছে কক মুরগি, লাল কক লেয়ার। এই মুরগির যেই শক্ত, এটা মানে গরুর গোশের আগে হচ্ছে, এই মুরগির আগে কিন্তু গরুর গোশ সিদ্ধ হয়ে যায়। এই মুরগি হচ্ছে প্রচুর শক্ত, তবে এই মুরগিটা খেতে হচ্ছে অনেক সুস্বাদু, আমার কাছে অনেক ভালো লাগে। তো ইতি আপু হচ্ছে সকালে বাজারে গেছিল, তো দেখেন কি কি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করি। আর মুরগিটা হচ্ছে কাটতেছে আমার ভাবি জান, লিজা ভাবি, কারিগর। একটু আসো হিহি করে হুহু। আমার ভাবি যে হু হু করে একটু হাসি দেয়। মজা না তোমার সুনাম, মজা না তোমার সুনাম গাইতেছি, বুঝছো? এই ডিম গইলা গেছে ভাবি, ডিম গইলা গেছে মনে হয় গো। তো ওই যে আমও নিয়ে আসছে, দেখেন আম হচ্ছে ল্যাংরা আম। আম খাইয়া আর তৃপ্তি মেরে নাই। দেখেন ইতি হচ্ছে রাস্তায় গেলে আম পাই, আম মানে ও আনবই। যে ছোটকালের অভ্যাস, মানে আম রাস্তাতে গেলে ফোন দেয় আমার। আম অনেক পছন্দ, আম আমাদের সবারই হচ্ছে আম অনেকটাই পছন্দ। এই জন্য আম হচ্ছে থাকতে থাকতে আম আনা হয় আর কি। ফ্রিজ, হ্যাঁ ফ্রিজে তো আম থাকতেই হবে 12 মাসে, যতদিন আম থাকবো আর কি, যতদিন ফ্রিজে হচ্ছে আম থাকতে হবে। আর যেখানে আছে হচ্ছে শসা, জালির দরকার দিয়ে আরো। শসাগুলো একদম টাটকা, কালারটা কি সুন্দর দেখো। সকাল সকাল না? হ্যাঁ সকাল সকাল একদম টাটকা শসা। শসা মনে হয় 1 কেজি আনছি। আল্লাহ, ফ্রিজে কত লেবু আমগো, আবার লেবু আনছে, লেবু নষ্ট হয়ে যেতেছে। শাওন রাস্তায় গেলে মানে লেবু তো অনেক সস্তা, ও হচ্ছে লেবু আনবো, এই শরবত খায় লেবুর। লেবু হচ্ছে আনে, অনেকগুলো লেবু আছে ফ্রিজে। তারপরে হচ্ছে আবার এক হালি নিয়ে আসছে। আর এটার মধ্যে কি মাছ? এই যে এখানেও আছে মাছ। এটা হচ্ছে চিংড়ি মাছ। ইয়া এরিতে তো আর ই করে না, লোম নাই কে, তুমি কাটো পরে হালকা একটু সেকাদা দিয়ে নিলেই বলে। ভাবি, লিজা ভাবি হচ্ছে মুরগি কাটটা দিতেছে, আর আমি হচ্ছে এগুলো গুছাইতেছি আর কি। এটার মধ্যে আছে চিংড়ি মাছ। ওদিন গেছিলাম বড় চিংড়ির জন্য, যা দেখি বড় চিংড়ি মাছ নাই, এজন্য হচ্ছে আনা হয়নি। তো আজকে হচ্ছে এটা পাইছে। সকাল সকাল গেলে হচ্ছে পাওয়া যায়, আমরা যাই রাত করে, এই জন্য হচ্ছে পাই না। আরো চিংড়ি মাছগুলো অনেক সুন্দর, সকালবেলা না, এই জন্য হচ্ছে টাটকা। তো চিংড়িগুলো কিন্তু বড় বড় চিংড়ি, বাট ভিডিওতে দেখা যেতেছে পিচ্ছি পিচ্ছি। এটা কি চিংড়ি কয় এগুলো রে? টাইগার চিংড়ি মনে হয়। হ্যাঁ এইগুলা টাইগার চিংড়ি। তো এই হচ্ছে চিংড়ি মাছ, তো বেশি কিছু না আর কি। তো বাজার টাজার তো আছেই করা, এর জন্য হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছে, আর হচ্ছে এই লেয়ার মুরগি আনা হয়েছে। তো ভাবি কাটা কুটা দিতেছে, কাটা কুটা শেষ হইলে হচ্ছে রান্না বসাবো আর কি। মুরগি অলরেডি কাটা হয়ে গেছে। ডিম হয় নাই ভাবি? হ্যাঁ এই দেখেন, মানে বড় ডিম বের হয় নাই, এসে ছোট ডিম গইলা গেছে। ভালো, এই মুরগিতে এরকমই হাড্ডি গুড্ডি গোস হয়েছে বলদা মুরগিতে। বাচ্চা মানুষের জন্য যেমন শাওন দেখো না, না ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো মুরগি কাটা হয়ে গেছে, মাছ কাটবি না? ধরবো না, একটু কাটতে থাক, আমি গড্ডা মশা দেখাই। লিজা ভাবি হয়েছে মুরগিরা কাইটা দিছে, আমরা হয়েছে বাঙালি, বুঝছো? খাইলে বসতে চাই, বসলে শুইতে চাই, শুইলে ঘুমাইতে চাই। তো এখন মুরগি কাটটা দিছো, এখন মাছও কাটটা দিতে হইব।
আচ্ছা 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 দুপুরে খাইস বোন রান্ধিস না তারপরও কাটটা দে আরে কাও দেখেন আরেকজন আম কাটুনি আম কাটতেছে এত কাম কাজ আম খাইবো কেটে হনে ও এই যে ইতি হচ্ছে আম কাটতেছে এদিকে কি যেন কয় নিকার মধ্যে বিয়ার গীত কেন আল্লাহ তো এখন হচ্ছে চিংড়ি মাছ কাটা হবে এই তো চিংড়ি মাছও কাটা শেষ এই আস্তে চিংড়ি মাছ অলরেডি কাটা শেষ ম্যাডাম যা চালু আমার ভাবি লিজা ভাবি বলার মতো না কাজের লোক রাখছস টাকা দিয়ে কাম না করে দিলে কি আর বেতন না ঠিকই তো বোন চালু করে কাজ কাম করিস নাহলে আবার বেতন নিয়ে ঘুরামু বুঝছস নোট দে কইতারি বাংলাদেশ পাইনা বলে বড় দেখা দিস যাতে দোকানে গেলে আজকে 2000 টাকার নোট দিমু বোন বুঝছস বাইরে হিসাবে কাম করতেছি বাইরে বউ হিসাবে আইছে কাজ করতে চিংড়ি মাছও কাটা শেষ মুরগিও কাটা শেষ এখন হচ্ছে রান্নার পালা তো গ্যাস নাই এলপি গ্যাসে হচ্ছে রান্না বান্না হবে আজকে তো সাথেই থাকেন এলপি গ্যাস নিয়ে আইছে দেখেন বদি আর ইতি বদি মাথায় নিছিলেন যাওয়ারটা মাথা করে আপনাকে দেশে মহিলার বলে মাথায় নেয় হ্যাঁ মাথায় নেয় আমগো দেশে মাথায় নেয় না পাগল অনেক দেশে মহিলারা মাথায় নেয় এই আসতেই বাবা দুইজনের কি শক্তি দেখেন 12 কেজি নিয়ে আসা হয়েছে তো যে গ্যাস নিয়ে আসা হয়েছে কারণ গ্যাস 4টার পরে আসবে এখন গ্যাস নাই তো রান্না করতে হইব এখন একটা এলো হয়েছে তো এখন হচ্ছে রান্না বান্না শুরু করব গ্যাস আনা হয়ে গেছে তরকারি হচ্ছে বসায় দিছি আগে হচ্ছে মুরগি রান্না করব আর চুলা হচ্ছে নিচে নামিয়ে নিছি কারণ উপরে হচ্ছে লাইনের গ্যাসের চুলা জায়গা কম চুলার জন্য আজকে নিচে নামিয়ে নিছি তো যে এখানে মুরগি রান্নার জন্য যা যা মশলার প্রয়োজন সবই হচ্ছে আমি দিয়ে দিছি একা হাতে ফোন ধরে ওরকম ভিডিও করা যায় না এই জন্য ওরকমভাবে দেখাইও নাই আর যেহেতু এটা আমার রেসিপির চ্যানেল না ওরকমভাবে দেখানোরও কিছু নেই তো একা হাতে কাজ কাম করলে হচ্ছে এরকম ভিডিও করতে একটু প্রবলেম হয় তো সব যা যা মশলার প্রয়োজন সবই হচ্ছে দিয়ে দিছি অলরেডি কষানো হয়ে গেছে কষানো শেষ এই লেয়ারের মুরগিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে বাট আমার ছেলে শাওন হচ্ছে খায় না কারণ হচ্ছে এই মুরগি অনেক শক্ত আর যতই কষায় রান্না করি যতই সিদ্ধ করি তারপরেও কিন্তু শক্তই থাকে প্রচুর শক্ত কিন্তু এই মুরগি শাওনকে যদি এই লেগ পিসটা দেওয়া হয় তাও হচ্ছে ওই কোনো রকম একটু খাবে মানে প্লেটে নিতে চায় না এই মুরগি রান্না করলে তো এই জন্য হচ্ছে এই মুরগি আনা হয় বাট একা খাই আর একা যে কোনো জিনিস একা একা খেতে কিন্তু ভালো লাগে না শেষও হয় না রান্না করলে দেখা যায় থেকেই যায় কমে রান্না করলেও থেকে যায় মানুষই হচ্ছে দুইজন ঢেকে দিলাম চিংড়ি মাছগুলোতে করে কাঠি ঢুকাই দাও দিতে হবে টান টান হইব ভাজলে সুন্দর হবে তো আলহামদুলিল্লাহ কপাল ভালো এলপি গ্যাসে রান্না করতে করতে আমাদের লাইনের গ্যাস চলে আসছে তো এই লেয়ার এই মুরগি তো অনেক কষান লাগে লাইনের চুলায় বসিয়ে দিছি আস্তে আস্তে হইতে থাক সারাদিন লাগে নাকি না এই চুলায় রান্না করতে করতে ওই তরকারি হয়ে যাবো যেহেতু লাইনের গ্যাস ফুল আসেনি অল্প আসছে কম মাছগুলা কম এই হচ্ছে চিংড়ি মাছ শলা দিয়ে এই করলে মাছ হচ্ছে একদম টান টান থাকে যত বড় মাছই হোক এমনি ভাজলে বেঁকা হয়ে যায় আর এই শলা দিয়ে করলে বাঁকা হয় না টান টান থাকে একদম মাছ হচ্ছে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ভুনা বসাবো চিংড়ি মাছ ভুনার জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে দিছি বসিয়ে দিছি চিংড়ি মাছের জন্য যা যা মশলার প্রয়োজন সবই হচ্ছে দিয়ে দিছি আর একা হাতে ধরে হচ্ছে ভিডিও করতেছি ফোন দিয়ে এজন্য হচ্ছে এরকম ভাবে দেখানো হচ্ছে না ফ্রিজে তো আছে মরিচ ভর্তা কালকে দেওয়া গেছে না ওই ভর্তাই না
ধনিয়া পাতা লগে দিছে না, ধনিয়া পাতা দিলে হচ্ছে সাথে সাথে খাইয়া ফেলাইতে, পরে তুই দিলে গান্দা কেমন যেন একটা গন্ধ গন্ধ করে। মাছ হচ্ছে দিয়ে দিস, চিংড়ি মাছও কষানো হয়ে গেছে। তুমি ওদিন ভাবি যে ধনিয়া পাতা দিছো না ভর্তার মধ্যে, এর লিগে ধনিয়া পাতা দিলে হয়েছে মরিচের মধ্যে সাথে সাথে খাইয়া ফেলতে হয়, একটু পরে খাইলে দেখবে একটা কেমন গন্ধ গন্ধ। আর খালি মরিচ ভর্তা এক সপ্তাহ থাকলেও কিছু হয় না। ধনিয়া পাতার একটা গন্ধ গন্ধ নয়, গন্ধটা কয় আর। ওই যে চিংড়ি মাছ ভুনাও হচ্ছে আমার হয়ে গেছে। এই হচ্ছে পোলাওর জন্য ব্রেস্তা করেছি, উঠে রাখছি। আর যেখানে পোলাও হচ্ছে বসায় দিছি অলরেডি। তো পোলাও হচ্ছে বসায় দিছি, তো পানি দিয়ে দিছি। কষানোর সাথে কিন্তু আমি চিংড়ি মাছ ভাজি ভুনা করছি, তারপরে হচ্ছে আমার পোলাও হয়ে গেছে। বাট মুরগি এটা এখনো কিন্তু ওরকম সিদ্ধ হয়নি। তো যাই হয়েছে অনেকক্ষণ ধরে কষাইতেছি। তো এখন হচ্ছে পানি দিয়ে দিব। এই মুরগি অনেকক্ষণ কষাইতে হয়, অনেক। আর এত শক্ত, ভীষণ শক্ত, বলার মতো না যা। তো পোলাও হচ্ছে হয়ে গেছে, তরকারিও হচ্ছে হয়ে গেছে। তো রান্না বান্না হচ্ছে ডান। তো এখন হচ্ছে খাবারের পাল্লাই থাক। ব্রেস্তাগুলো করে দিয়ে দাও। মানে এখন তো হচ্ছে গরম, গরমের মধ্যে হচ্ছে মাছই ওরে, তাই না? আম কাঁঠালের দিন না, আম প্রচুর আম কাটা হয়েছে। আমের গ্রানে মনে হয় এমন করতেছে না, যে এখন ওইখানে এক প্লেট কাটা রয়েছে। তো এই হচ্ছে পোলাও, আর যেটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে ডাউল ডাল। আর এই যে হচ্ছে মুরগি, লেয়ার মুরগি। চিন্তা করছেন এটা রান্না করতে করতে আজকে এই মুরগি যেদিনই রান্না করি এমনই হয় কিন্তু। আর এই যে দেখুন কত সুন্দর করে সালাদ করছে, শসা কাটটা সাজিয়ে রাখছে ইতি আপু। হ্যাঁ, বারণী হয়েছে ম্যাডাম। বৌদি বলতেছে যে মুরগি রান্না তো খাসির গোছের মতো হয়েছে। কেমন? আচ্ছা, বৌদি তরকারি দেখে বলতেছে যে তরকারি তো সেম টু সেম খাসির গোছের মতো হয়েছে, মানে রান্না দেখেই বুঝছে না। ক্যামেরাতে হচ্ছে সাদা সাদা লাগতেছে, এত সাদা না কিন্তু ফ্ল্যাশের কারণে হচ্ছে সাদা দেখাচ্ছে। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আর কি। মুরগি গরু মাছ আমি জানি সব হচ্ছে ইতি প্যাকেট করে দেয়, আমি হচ্ছে দিশা পাই না। এত সুন্দর করে ভাগ করে, যা বলার মতো না। একটা মুরগি যদি 4 প্যাকেট করে, 4টা একদম 4টাই হচ্ছে একদম সমান সমান থাকে। আর আমি ভাগ করলে হচ্ছে নিয়ে যাবে, তোমারই ভাগ করে আমার পছন্দ হয় না। আপু এই জন্য রান্না বান্না করলে হচ্ছে তুমি বারাকারা করো, ওই হচ্ছে সুন্দর করে বারাকারা করে। এই দেখেন এখানেও 2 পেলায় বাড়তাছে। আর দেখেন টেবিলের কি অবস্থা, খানা ঠানা এখানে ওখানে। হায় রে ইতিরে। তো বারাকারা হচ্ছে আমাদের ডান, এখন হচ্ছে খাবো আর কি। দেখেন টেবিলের কি অবস্থা। রান্না কি করছে? বলে কয়ে লাইছে যে রান্না আমার দা করেছে, বাড়তেও আছে আমার দা। এখন কয় না নিপাই রান্না করছে।